বাইতুল মুকাদ্দাস মুসলমানদের এক সময়ের কেবলা ছিল। সুবহানাল্লাহ। 17-18 মাস আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার জন্য। হাদিসে আসছে, বাইহাকির বর্ণনা 3845 নম্বর হাদিস, মুসনাদে আহমদের বর্ণনা আসছে 2991 নম্বর হাদিস, 2991 এই হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া বিমাক্কাতা নাহওয়া বাইতুল মাকদিস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি। আল্লাহর নবী কাবা সামনে রেখে লম্বা সময় মক্কায় থাকতে কাবাটা সামনে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ রাসূল নামাজ পড়তেন আল্লাহর হুকুমে। পরবর্তীতে নবী খালি আসমানের দিকে তাকায়। উদ্দেশ্য কি জানেন? কিছু মুখ দিয়ে বলে না, আসমানের দিকে তাকায় আর মনে মনে বুঝাইতে চায়, আল্লাহ আপনি যদি আবার কাবা, আমাদের কাবাটা, এই যে বাইতুল্লাহটাকে আবার কাবা হিসাবে আপনি আমাদেরকে করে দিতেন, অর্থাৎ যে কাবাটা বাইতুল্লাহ যেটা, এটাকে যদি কেবলা বানায়া দিতেন, এটা নবীর মনের চাওয়া। মুখ দিয়ে বলে না। কেন বলে না? কারণ আল্লাহর হুকুম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া। তো নবীজি খালি আকাশের দিকে তাকায়। উদ্দেশ্য, আল্লাহ যদি আবার কাবাটা কেবলা বানায়া দিত। আল্লাহ কোরআনে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব, আপনি যে আকাশের দিকে বারবার মাথা কেন উঠান আর নামান আমি কিন্তু জানি। আপনার মন চায় আবার কেবলা বানায় দিই, ঠিক আছে, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, খুব তাড়াতাড়ি অবশ্যই আপনার মন অনুযায়ী, চাহিদা অনুযায়ী আবার কাবাকে কেবলা করে দিব। নামাজরত অবস্থায় জিবরিল আমিন এসে বললেন, হুজুর কেবলা তো পরিবর্তন হয়ে গেছে, 2 রাকাত নামাজ শেষ হয়েছে বা 3 রাকাত, অর্থাৎ নামাজের মধ্যম পর্যায়ে এসে জিবরিল আমিন বললেন, হাবিব আপনি ঘুরে যান। ওই মুহূর্তে আল্লাহ রসুল এক অংশ নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি অংশ পড়লেন কাবার দিকে ফিরে। এই জন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কেবলার মসজিদ। মানে এক নামাজ নবী 2 কেবলার দিকে ফিরে পড়ছে।